স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ একাধিক এলাকাবাসীকে পরপর মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগে পথ অবরোধে সামিল হলেন নবদ্বীপ গ্রামীণ অঞ্চলের চরমাসদিয়া চর ব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের চরমাসদিয়া আমতলা এলাকার বাসিন্দারা। মঙ্গলবার সকালে বেশ কিছুক্ষণ এই অবরোধ চলার পর নবদ্বীপ থানার পুলিশের হস্তক্ষেপে ও বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি পেয়ে অবরোধ তুলে নেন তারা। পঞ্চায়েত প্রধান স্বপন দেবনাথ জানান, এলাকার পালপাড়ার বাসিন্দা হিমাংশু দেবনাথ ও তার পরিবার তাদের বাড়ির কাছে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি রাস্তা করতে গেলেই তার ও বেশ কিছু প্রতিবেশীর নামে থানা ও আদালতে পরপর মিথ্যে মামলা দায়ের করে। তাদের এই আচরণের প্রতিবাদেই বাসিন্দাদের এই অবরোধ কর্মসূচি। বিষয়টা হচ্ছে হিমাংশু দেবনাথ এবং শিলা দেবনাথ, তার মেয়ে মন্দিরা দেবনাথ। পার্শ্ববর্তী যারা আছেন, বসবাস করেন পার্শ্ববর্তী, তাদের সঙ্গে কোনো কারণ অকারণে শুধু মামলা মোকদ্দমা কেস খামারি করাটা এর একটা প্রধানত কাজ। তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের সম্পত্তি পর্যন্ত চিটিং করে রেকর্ড করিয়েছেন সেই মহিলা। তাছাড়াও পার্শ্ববর্তী এলাকার মানুষ, যে রাস্তা দীর্ঘ 50 বছর ধরে মানুষ চলাচল করে, সেই চলাচলের রাস্তা যখন আমরা পঞ্চায়েতের থেকে আমরা যখন ঢালাই করতে যাচ্ছি, যখন আমরা ওই স্পটে যাচ্ছি দেখতে, তখন সেই মহিলা শিলা দেবনাথ, মন্দিরা দেবনাথের মা, যেভাবে অক্ষাত্য ভাষায় আমাদের গালাগালি, প্রধান নাম ধরেই তো প্রধান এসছে, মানে সেই গালাগালিটা হয়তো আমি সাংবাদিকদের কাছে বলতে পারছি না, এমন উল্টোপাল্টা গালাগালাজ এবং মানুষকে অপমান করা, বা শুধু অপমান করা না, মামলা মোকদ্দমা করাটা ওদের একটা মানে প্রতিনিয়ত নিত্যদিনের একটা নেশার মতো প্রয়োজন হয়। এরা মামলা মোকদ্দমা ছাড়া কিছু বোঝে না, কথা নেই, বার্তা নেই, কিছুই নেই। গিয়ে কোর্টে নয় থানায় কি করে মন্দিরা দেবনাথ পুলিশ কনস্টেবল কৃষ্ণনগর কোতোয়ালি। এই কারণেই আজকে কি গ্রামবাসীরা মানুষ এখানে অবরোধ করেছিল, কিন্তু পুলিশ প্রশাসন এবং আমরা এসে তাদেরকে অনুরোধ করলাম এবং তারা এই আশ্বাস পেয়ে যে না, আমরা এখনই এখান থেকে যারা আছে এখানকার বাসিন্দা আইসি সাহেব থানায় ডেকেছেন, আশ্বাস দিয়েছেন, তারপরে এখানে অবরোধ। আপনার নাম? আমার নাম স্বপন দেবনাথ, চরমাসদিয়া চরবন গ্রাম পঞ্চায়েত।